বন্ধুরা, মশলার স্বাদটা হয়ে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছেন। আজকে আমি তৈরি করব মাছের মাথা দিয়ে পুঁই শাক। একটা গোটা মাছের মাথা আমি ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হচ্ছে। এরপরে আমি সবজিগুলো দিয়ে পুঁই শাকটা তৈরি করব। পুঁই শাকটা আমি একটা কুকারে সিটি দিয়ে নিয়েছি। শক্ত হয়, আনাজ তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পুঁই শাকের ডাঁটাগুলো শক্ত থাকে বলে আমি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এখন তো আবার সারের পুঁই শাক, ওই জন্য জলটা ফেলে দিয়েছি। সব মাছের মাথা মুড়োগুলো ভাজা হয়ে গেছে। কড়া বসিয়েছি, ওই কড়াটা ছোট ছিল, একটা অন্য কড়া বসিয়েছি। ওইতে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়েছি। সবজিগুলো কেটে নিয়েছি, ঝিঙে, চিচিঙে, আলু, কুমড়ো, পেঁয়াজ এর মধ্যে দিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি এই কারণে মাছের মাথায় একটু আঁচটে গন্ধ ছাড়বে, ওই জন্য একটা পেঁয়াজ দিয়েছি। দেখুন মশলা আমার ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। একটু সবজির মধ্যে আমি একটু নিয়ে হলুদ দিচ্ছি। সবজিটা নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। সুবিধার জন্য সারা সপ্তাহে যা মশলার আগে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আমি পেস্ট করে এই মাখনের কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রান্না করার কিছুক্ষণ আগে বের করে দিই, ফ্রিজ থেকে সব বরফটা নরম হয়ে যায়। মশলা আমি বেটে রেখেছি। এই ঘরোয়া পদ্ধতিতে আমি এই পুঁই শাকের ডালনাটা তৈরি করছি। আমার রান্নাগুলো কিরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করুন। মাছের মাথায় একটু আঁচটে গন্ধ ছাড়ে, এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি। আঁচটে গন্ধটা ছাড়বে। রসুনটা আমি দিয়ে দিলাম, এর সাথে একটু ভেজে নিচ্ছি। একটা বাটির মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে আর জিরে আমি একসাথে মিক্সিতে গুঁড়িয়ে রাখি, বাড়িতেই তৈরি করি। পরিমাণ মতো হলুদ দিয়েছি, একটু জল দিয়ে গুলে নেব। শাকের আনাজ বেশি না ভাজলেও চলে। দেখুন নুন আর হলুদ দেওয়ার পরে সবজি থেকে জলগুলো বেরিয়ে পড়েছে, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পুঁই শাকটা একটা কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি, এরপরে আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবারে এই মশলাটা গুলেছি দিয়ে দিচ্ছি। একটু মশলাটা ভেজে নেব। 1 চামচ চিনি দিচ্ছি। একটু মিষ্টি হলে স্বাদটা ভালো টেস্ট। আবার অনেকে মিষ্টি পছন্দ করে না, আমাদের বাড়িতে একটু শাকে মিষ্টি খায়। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে মতো করছি। এবারে আমি পুঁই শাকটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মশলা সাথে পুঁই শাকটা করে নিয়েছি। এবারে আমি একটু জল দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবারে পরিমাণ মতো নুন দেবো। আগে অল্প নুন দিয়েছি, সেই অনুযায়ী নুন দিয়েছি। এবারে মাছের মুড়োর টুকরোগুলো দিয়ে দেব। মাছের মুড়ো ভাজাগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি। এইবারে ঢাকনাটা খুলে একটু খুন্তি দিয়ে মাছের মুড়োগুলো একটু ঘেঁটে দেব। সবজি শাক তো সিদ্ধই হয়ে গেছে, একটু একটু জল আছে, আর চাপা দেব না। এইভাবে ঘাঁটতে ঘাঁটতে জলটা শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। শাক থেকে সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি, জলটা একটু শুকিয়ে নিচ্ছি। শাকের জলটা দেখুন শুকিয়ে গেছে। এবারে গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, মাখা মাখা মতো শাকটা হয়ে গেছে। এই ডিপের মধ্যে দেখুন
আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা একদম ভেজে গুঁড়িয়ে এই শিশির মধ্যে রেখে দিই। এটা যে কোনো তরকারিতে হয়ে এলে দিলে কিন্তু খেতে খুব টেস্ট লাগবে। এটা আমি 1 চামচ এই পুঁই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা আমি তৈরি করে রেখে দিই। ঘরোয়া পদ্ধতিতেই আমি এই শাকের ডালনাটা তৈরি করছি। খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। এটা ভাতের সাথে পরিবেশন করি। পুঁই শাকের ডালনাটা আমার কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।